कर दिया जंगे यहूद में मुस्तफा दंदा शहीद ए अमानत ओ अमानत हमको मिलने के लिए। কবি বলেন ওহুদের ময়দানে আমার নবী দাঁত শহীদ করে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর দেহ মুবারক থেকে রক্ত ঝরিয়েছেন, তারপরেও বাতিলের সামনে মাথা নত করেন। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনে রাখো, আমি নবীর আখলাক দেখো, আমি নবীর চরিত্র দেখো, আমি নবীর আদর্শ দেখো, আমি পয়গম্বরের আদর্শের উপর অটল থাকবা, জীবন দিবা, দাঁত দিবা, জান দিবা, মাল দিবা, বাড়িঘর ত্যাগ করবা। দেখো না আমি মুহাম্মদ বাড়িঘর আপনজন সব ছেড়ে আল্লাহর জন্য মদিনায় পাড়ি জমাইলাম, সব কিছুর পরোয়া করবা না, আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, সত্যের পক্ষে আমরা থাকবো কি থাকবো না? আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার কাফের মুশরিকদেরকে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও কাফেরেরা বলো না এক আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, এমন একটা দাওয়াত যখন নবীজি কানে কানে কাফেরদের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন, কাফেররা পয়গম্বরের এমন দাওয়াতি মিশনকে বন্ধ করার অপচেষ্টা চালায়। এবার আবু তালেবের কাছে বিচার দেয়, চাচা আবু তালেব বলে মুহাম্মদ আমি যদিও কালিমা পড়ি না, তুমি তো আমার ভাতিজা, আমি বুঝি তুমি যেই রবের দাওয়াত আমাদেরকে দাও এটা সত্য ধর্মের দাওয়াত তুমি দিতেছো, ও ভাতিজা তুমি কালিমার দাওয়াত দিতে থাকো, আমি তোমার পিছনে পিছনে আছি, যদিও আমি আবু তালেব কালিমা পড়ি না, তুমি তোমার দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাও। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেগবান হয়ে কালিমার দাওয়াত দিচ্ছিলেন, কাফেরদের শরীরের মধ্যে জ্বলন শুরু হয়ে যায়। বর্তমান দুনিয়াতেও বর্তমান সময়েও ইসলামের সঠিক কথাগুলি যখন উলামায়ে কেরাম তুলে ধরে, দুনিয়ার আবু জাহেল উতবা সাইবাদের এই দোসর যারা আছে তাদের গা জ্বলে কি জ্বলে না? কিয়ামত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর একটা জামাত টিকে থাকবে, আবার কিয়ামত পর্যন্ত আবু জাহেলের আদর্শের উপরেও একটা জামাত টিকে থাকবে। দুই জামাতের মধ্যে লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। এক দল থাকবে পয়গম্বরের আদর্শের উপর, আর এক দল থাকবে আবু জাহেলের আদর্শের উপর। আবু জাহেলের আদর্শের উপরে যারা থাকবে তাদের সামনে নবীর আদর্শের মানুষগুলি মাথা নত করবে। আল্লাহর পয়গম্বর আবার কালিমার দাওয়াত দেন, কাফেরদের শরীরে জ্বলন শুরু হয়, কাফেররা সহ্য করতে পারে না। এক পর্যায়ে যখন ব্যর্থ হয়ে যায়, মুহাম্মদকে ফেরানো সম্ভব না। এবার আবু জাহেল তার ষান্ড পাণ্ডবদেরকে নিয়ে পরামর্শ করেন কি করা যায়। এবার আবু জাহেলের মাথায় আজগুবি বুদ্ধি আসতো। আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে ডাকলেন মজলিসের মধ্যে, আর পয়গম্বরকে আবু জাহেল পরামর্শ দেয়, ও মুহাম্মদ যেহেতু তুমি তোমার কালিমার দাওয়াত বন্ধ করবা না, আর আমরাও এটা মানতে পারি না, আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি লাগবে, আমরা মানতে পারবো না। এক কাজ করে আসো ও মুহাম্মদ, এক বছর আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব, পরের বছর সবাই মিলে আমাদের মূর্তির ইবাদত করব। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল পয়গম্বরকে প্রস্তাব দিলেন, ও পয়গম্বর, ও আমাদের ভাতিজা মুহাম্মদ, এক বছর আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করব, পরের বছর সবাই মিলে আমরা মূর্তির পূজা করব। বুঝে থাকলে বলেন, আমরা যদি 2024 সালটা আল্লাহর ইবাদত করি আর 25 সালটা যদি মূর্তির পূজা করি, আমাদের ঈমান থাকবে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের একটা সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন, পয়গম্বর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী কাফেরদেরকে বলে দেন, ও কাফের দলেরা, লা আ'বুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো আমি মুহাম্মদ কখনোই সেগুলির ইবাদত করব না। আমি তো এক আল্লাহর দাওয়াত দিতেছি, সুতরাং এক আল্লাহর উপর তোমরাও ফিরে আসো, আমিও মুহাম্মদ এক আল্লাহর উপর ঈমান এনেছি। এই প্রস্তাব দেওয়ার পরে এক বছর আল্লাহর ইবাদত চলবে, আর এক বছর মূর্তির ইবাদত চলবে। এই প্রস্তাব রাসূল গ্রহণ করে না। এবার কাফের মুশরিকরা মন বড় খারাপ হয়ে যায়। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করেছে।
এবার কাফের মুশরিকরা আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়। কখনো কখনো এলাকার মধ্যে বলে বেড়ায়, এই যে মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, এই মুহাম্মদ কিন্তু সুস্থ